জয় হিন্দ বন্ধুরা, তোমরা যারা এক্সাম পাস করেছো, সিইই এক্সাম, ঠিক আছে, আর্মি যারা এক্সাম পাস করেছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের সেকেন্ড ফেজ কিন্তু খুব জলদি চলে আসবে। ঠিক আছে, তো কবে আসছে তোমাদের সেকেন্ড ফেজের নোটিফিকেশন? ঠিক আছে, এখন তোমাদের কি কি করা উচিত, তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। পুরো ডাটা কিন্তু তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো দেখো, প্রথমে আসি যে ফার্স্ট ফেজের হচ্ছিল সেগুলি কবে শেষ হচ্ছে। ঠিক আছে, যে মাঠগুলো হচ্ছিল, তো যে র্যালিগুলো হচ্ছিল আর্মি, তো সেই র্যালিগুলো শেষ হচ্ছে কিন্তু তোমাদের 20 সেপ্টেম্বর। কত তারিখে? 20 সেপ্টেম্বর। তো লাস্ট কিন্তু তোমাদের যে 20 সেপ্টেম্বর হচ্ছে, সেই এআরওটি হেডকোয়ার্টার লখনৌর। ঠিক আছে, এবারে রানীক্ষেত নীল স্টেডিয়ামে, এটাই কিন্তু লাস্ট তোমাদের ফার্স্ট ফেজের ফিজিক্যাল। এরপরে তোমাদের সেকেন্ড ফেজের, ঠিক আছে, ফিজিক্যাল শুরু হবে। তো তোমাদের সেকেন্ড ফেজের শুরু হবে আশা করি নভেম্বর থেকে। ঠিক আছে, এইবারে তোমাদের এখন কি করে, অনেকেই মনে করছো যে দেরি আছে রেলি, আমি এখন প্র্যাকটিস করব না। এটা কিন্তু একদম ভুল করছো ভাই। দেখো, তোমার আর্মি এমন একটা জিনিস যে তোমাকে কিন্তু সবসময় ফিট থাকতে হবে, নাহলে কিন্তু তোমাকে যে কোনো সময় তারা ডাকতে পারে। ঠিক আছে, দেখো, ডিসিপ্লিন বলে না, ডিসিপ্লিন কিন্তু ওটা বজায় রাখতে হবে। তো তোমাদের এখন প্রতিদিন কিন্তু মাঠ যাওয়া উচিত। ঠিক আছে, প্র্যাকটিস খুব ভালোভাবে করো। ঠিক আছে, টাইমিংও অনেক বেশি দিয়েছে। ঠিক আছে, তো তোমরা যদি একটা ভিডিও চাও যে কমান্ডোতে কিভাবে যাবে, যারা জিডি দিবে, আর্মির জিডি দিয়েছো, ঠিক আছে, আর্মির জিডিতে ফর্ম ফিল আপ করেছো, তারা কিন্তু সোজাসুজি এই প্যারা কমান্ডোতে যেতে পারবে। ঠিক আছে, তো কিভাবে যাবে, এর যদি ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর একটা কথা যেটা মেন, তোমাদের ডকুমেন্টস গুলো তোমরা রেডি করে নাও ভাই। যদি তোমাদের রেলের নোটিফিকেশন দিয়ে দেয়, তাহলে হার্ডলি তোমরা 2 মাস কিন্তু সময় পাবে। ঠিক আছে, তো তখন যদি তুমি প্র্যাকটিসে প্রেসার দাও, এদিকে ডকুমেন্টস তৈরি করতে পারবে না। আর আর্মি এমন একটা জিনিস ভাই, ডকুমেন্টস বহু ভেরিফিকেশন খুব ভালোভাবে হয়। তো আমার একটাই কথা, তোমরা যারা চাও আর্মিতে যেতে, ঠিক আছে, অবশ্যই ডকুমেন্টস গুলো রেডি করে নাও, আর প্র্যাকটিসটা ধরে রেখো ভাই, সহজ কথা নয়। ঠিক আছে, আর একটা জিডিতে এটা নিয়ে ভিডিও বানাবো, প্যারাকমান্ডোতে যারা যাবে তাদের জন্য আলাদা করে। তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, যারা এই প্যারাকমান্ডোর জানতে চাও যে কিভাবে হবে, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমান্ডো লিখে দেবে। ঠিক আছে, একবার। তো সেকেন্ড ফেজের গল্প যেটা, সেটা হচ্ছে ভাই, তোমরা যদি রেডি না থাকো, যে কোনো সময় কিন্তু তোমাদের র্যালি হতে পারে। এবারে এটা তো এমন ব্যাপার নয়, এটা ফিজিক্যালি ব্যাপার। ঠিক আছে, বহু কষ্ট। কেন বলছি, দেখো, তোমাদের কিন্তু 1600 মিটার দৌড়াতে হবে, তাই তো? এবারে তার মধ্যে পুল আপ আছে, পুল আপ 10টা। এটাও সহজ ব্যাপার নয়, হাতের পাওয়ার দরকার। ঠিক আছে, নিজের বডি কন্ট্রোল দরকার, তবে যেন কিন্তু 10টায় 10টা মারতে পারবে। তো 1600 মিটার। এবারে দেখো, এইখানে হয়তো এবারে অনেক ছেলেই পাস করবে, কারণ টাইমিংটা ভালো দিয়েছে, তাই তো? এইবারে টাইমিং তোমাদের লাস্ট দিয়েছে 6:15। দেখো, অনেক ছেলে পাস করবে, তোমার কিন্তু মেন ইয়ে হবে কিন্তু নাম্বারের, তুমি কত মার্ক তুলেছো। তোমার এক্সামে 100 ছিল, আর তোমার ফিজিক্যালে থাকছে 100। এই 200 নাম্বারের মধ্যে
তোমাদের কি হবে না, মেরিটটা আসবে। তো মেরিটে আসার জন্য অবশ্যই ভাই ফিজিক্যালে যেহেতু আমার 100 আছে, আমি নাম্বারটা পাবোনি কেন বলো? আবার টাইমিং দেখো, এর মধ্যে থাকলে কিন্তু হবে না, এর কম করতে হবে, অর্থাৎ 5-এর মধ্যে আমাকে আমার র্যালিটা কভার করতে হবে, রানিংটা। ঠিক আছে? তো আর পুল আপে দেখো 40 নাম্বার থাকে ভাই, 10টা যদি পুল আপ মারো ইজিলি 10টা মারা যায়। প্র্যাকটিস দরকার, ডিসিপ্লিন আর্মিতে আছে, ডিসিপ্লিন যদি বজায় রাখো, ঠিক মতো প্র্যাকটিস করো, ঠিক আছে, কষ্ট করলে ভাই ফল মিলবে। ঠিক আছে? এবারে দেখো, এটা গেল। তো তোমাদেরকে বারবার বলছি ডকুমেন্টস গুলো রেডি করে নাও, ডকুমেন্টস গুলো রেডি করো। খুব জলদি সেকেন্ড ফেজের কিন্তু রেলির নোটিফিকেশন আউট হতে চলেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে নাও, আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? তো চলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।